বাংলাদেশ এবং আর্জেন্টিনার ফুটবল ম্যাচ কেমন হলো, কেমন লাগলো আজকের ম্যাচ? দুর্দান্ত ম্যাচ, 90 মিনিট টান টান উত্তেজনা। মাঝখানে 70-72 মিনিটের মাথায় আর্জেন্টিনা এবং বাংলাদেশের মধ্যে হাতাহাতিও দেখা যায় না। ফুটবল প্লেয়ারদের মাথায় একটু গরম থাকে, সেটা কিন্তু দেখতে পেলাম। যদিও আজকের ম্যাচ ড্র হয়েছে, বাংলাদেশ 1 এবং আর্জেন্টিনা 1, কিন্তু বাংলাদেশের ছেলেরা তারা কিন্তু তাদের ক্লাস দেখালো। রাইজিং স্টার, বাংলাদেশের ফিউচার স্টার, তারা আজকে স্টারের মতো খেলেছে। আর্জেন্টিনার কাছে মাথা নত করেনি। যদিও জাতীয় দলে খেলা না, কিন্তু বাংলাদেশের আন্ডার-17 প্লেয়াররা, যারা এই ছেলেরা যারা ব্রাজিলের কাছে হারলো, তারা এইভাবে কামব্যাক করবে কেউ কল্পনা করেনি। ম্যাচের শুরুতেই প্রথম 4 মিনিটে দুর্দান্ত গোল মাসুদের। তারপরে মনে হচ্ছিল বাংলাদেশ আরও 1-2 গোল দেবে, হাফ টাইমে সুযোগ আছে, কিন্তু হাফ টাইমে কোনো গোল খায়নি বাংলাদেশ। এখানেই বাংলাদেশ জিতে গেছে প্রথম হাফে। তারপরে মনে করলাম যে না, বাংলাদেশ এই ম্যাচে যদি আরেকটা গোল দিতে পারে তাহলে এই ম্যাচ বাংলাদেশ জিতছে। কিন্তু আর্জেন্টিনা একটা ফ্রি কিক পেলো, দুর্দান্ত গোল করলো। তারপরে একে একে তখন একটু প্রেসারে 70 মিনিট পার হয়ে যাচ্ছে, কেউ গোল দিতে পারছে না, না আর্জেন্টিনা না বাংলাদেশ। তখন প্লেয়ারদের মাথায় একটু টেনশন বেশি, তখনই হয়ে গেছে একটু হাতাহাতি। মানে হয়নি, কিন্তু হতে পারতো অনেক কিছু। যাই হোক, ফুটবলে এরকম নর্মাল বিষয়, এটা হতেই পারে। তবে হ্যাঁ, আর্জেন্টিনার সাপোর্টার কারা কারা ছিলেন আজকে কমেন্ট করে জানাবেন। অনেকেই হয়তো আর্জেন্টিনার ফুটবলকে সাপোর্ট করেন বিশ্বকাপে বা নর্মালি দলকে ভালোবাসেন, কিন্তু যেহেতু এটা আর্জেন্টিনার না, আর্জেন্টিনার একটি ক্লাব অ্যাটলেটিকো চার্লোন, তারা বাংলাদেশের কাছে 4 মিনিটে গোল খাওয়া মানে বিশাল বড় বিষয়। মাসুদ আজকে দুর্দান্ত খেলেছে, মাসুদি গোল দিয়েছে, মাসুদি 92 মিনিটে গোল বাঁচিয়েছে, সুন্দর একটা হেড। আর মাঠের বাইরে না হলে হয়তো বাংলাদেশ 2-1 ম্যাচ হারতো, বাংলাদেশ জিততেও পারতো। সুযোগ এসছে, 88 মিনিটে একটা ফ্রি কিক মিস হয়ে যায়, সুন্দর। তারপরে একসময় গোলকিপার মিস হয়ে বল চলে যায়, কিন্তু প্লেয়ার না থাকাতে গোলটা হয়নি। তো এই সুযোগগুলো আসে, এগুলোকে কাজে লাগাতে পারলেই ম্যাচের জয়। তো বাংলাদেশ এবং আর্জেন্টিনা দুটি দলই এখন সমান সমান জায়গায় দাঁড়িয়ে আছে। ফাইনাল ম্যাচ 11 তারিখ রাখা আছে, ব্রাজিল এবং এই আর্জেন্টিনার। সেই ম্যাচের অপেক্ষায় অনেকে আছে, আমিও আছি, আমিও দেখতে চাই ব্রাজিল এবং আর্জেন্টিনার। জাতীয় দল না হলেও জাতীয় দলকে তারা রিপ্রেজেন্ট করছে, আর্জেন্টিনা এবং ব্রাজিল। তো এইরকম ম্যাচ, এইরকম টুর্নামেন্ট প্রত্যেক বছর হওয়া উচিত। প্রত্যেক বছর একবার করে এই ল্যাটিন বাংলা সুপার কাপ বা অন্যান্য কোনো ফুটবল দলকে নিয়ে যদি করতে পারে বাংলাদেশ, তাহলে কিন্তু এটা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো। আজকে বাংলাদেশ ব্রাজিলের কাছে 4-0 হারার পর আর্জেন্টিনার কাছে কামব্যাক করেছে, 1-1 ড্র করেছে, এটা অনেক বড় বিষয়। তো বাংলাদেশের ছেলেরা দেখালো যে ফুটবলে আমরা এখনো পিছিয়ে নেই। যদিও দলটা আন্ডার এজে, কিন্তু জাতীয় দলে আর্জেন্টিনা বাংলাদেশের কোনো তুলনা হয় না। আর্জেন্টিনা আর্জেন্টিনাই, কিন্তু ফুটবলের প্রতি যে মানুষের এত ভালোবাসা আজকে চোখে পড়ার মতো ছিল। আজকেও মাঠের বাইরে দর্শকরা ভিড় জমিয়েছে, গেট ভেঙে ঢোকার চেষ্টা শুধুমাত্র ম্যাচ দেখার জন্য। ফুটবলের প্রতি এত ভালোবাসা এইরকম কিন্তু আমরা আগে ক্রিকেটে দেখতাম। তো ফুটবল ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে, কি হয়ে গেছে অলরেডি, যে আন্ডার এজের বা ক্লাবের খেলা দেখার জন্য এইরকম ভিড়। টিকিট মূল্য তো হাত ছাড়া, 1000 টাকা থেকে শুরু 20,000 টাকা পর্যন্ত। এই বাংলাদেশ আন্ডার-17 বলতে পারেন বা আর্জেন্টিনার আন্ডার-17 বলতে পারেন। ফাইনাল ম্যাচে তো আরও 50,000। যাই হোক বন্ধুগণ, দিনের শেষে ভালো একটা ম্যাচ দেখতে পেলাম। বাংলাদেশ এবং আর্জেন্টিনার 1-1 ড্র, অসাধারণ ম্যাচ। শেষ মুহূর্তে দুটি দলই ফাইট করে গেছে ম্যাচ জয়ের জন্য, একটা গোল করার জন্য। দুই দলই, কোনো দল কেউ কাউকে ছেড়ে দেয়নি। তো দিনের শেষে ম্যাচ ড্র, সমান সমান। 11 তারিখ সন্ধ্যা 7টায় ঢাকা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে আমরা লাইভ দেখতে পাবো ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ। সেটাকে বলা হচ্ছে ফাইনাল ম্যাচ। দেখা যাক সেই ম্যাচে কারা জিতবে, ব্রাজিল না আর্জেন্টিনা। আপনারা কাকে সাপোর্ট করছেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।